সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। বাংলাদেশের একজন ইউটিউবার শারমিন চৌধুরী, ওনার একটা শোতে উনি বলেছেন, উনি একজন অতিথিকে শোতে এনেছিলেন যে ভারত শেখ হাসিনাকে দুটো প্রস্তাব দিয়েছে। একটা হচ্ছে, হয় নতুন নেতৃত্বের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগকে আপনি অ্যাকসেপ্ট করেন, নতুবা ভারত ছেড়ে আপনি কাতারে চলে যান। এখন এটা নিয়ে একটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এটা কি, অনেকে বলছে যে এটা একটা গুজব, অনেকে বলছে এটা হতেও পারে। তো আমার বিশ্লেষণ হচ্ছে এটা হওয়া সম্ভব। কেন সম্ভব? কিছুদিন আগে থেকে একটা গুঞ্জন কিন্তু আছে বাজারে, সেটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের। তাছাড়া কিছুদিন আগে আরেকটা খবর বেরিয়েছিল যে শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে ভারত ছেড়ে যেতে তিনি রাজি হননি। তো এর সাথে নতুন যে সংবাদটা, এর কিন্তু একটা যোগসূত্র মেলে। এখন আরেকটা যে বিষয় যদি লিঙ্ক আপ এর সাথে করা যায়, সেটা হলো বর্তমান বিএনপি সরকারের সাথে কিন্তু ভারতের সম্পর্ক অনেক ভালোর দিকে যাচ্ছে। দুই সরকারের ভিতর যোগাযোগটা কিন্তু খুব পরিমাণেই আছে। দফায় দফায় ভারতের রাষ্ট্রদূত, বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশের সরকার প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে ভারতে গিয়েছেন। শোনা যাচ্ছে খুব দ্রুত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যাবেন। তো দেখা যাচ্ছে যে বিএনপির সাথে ভারত সরকারের খুব ভালো যোগাযোগ রয়েছে এবং দুই পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা রয়েছে। আবার আওয়ামী লীগের সাথে তো ভারত সরকারের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। এখন ভারতের দিক থেকে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়ার চাপ থাকতে পারে। এখন এই চাপের কাউন্টার হিসাবে বর্তমান বাংলাদেশ সরকার হয়তো বলতে পারে যে আমরা তাদের রাজনীতি হয়তো করতে দিব, কিন্তু সেটা শেখ হাসিনার নেতৃত্বে নয়, নতুন নেতৃত্ব আসুক। এটা কিন্তু সম্ভব এ ধরনের ঘটনা প্রবাহ ঘটার। এখন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে, এটা তো তুলে দেওয়া সরকারের জন্য জাস্ট এ ম্যাটার অফ মিনিট। সরকার যদি বলে যে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা এখন থেকে তুলে দিলাম, তাহলে তখন থেকে আওয়ামী লীগ আবার রাজনীতি করতে পারবে। সেই জন্য নিষেধাজ্ঞা কোনো ইস্যু না। যদি কোনো ডিল হয়, ডিল হলে কিন্তু নিষেধাজ্ঞা এনি টাইম তুলে নেওয়া হতে পারে। আর এই যে নিউজটা যে চাঞ্চল্য সৃষ্টি করেছে, এটা যদি আপনি বিবেচনা করেন, এটাও কিন্তু সম্ভব। কারণ সেক্ষেত্রে হয়তো শেখ হাসিনার যে পরবর্তী উত্তরসূরি বা পরবর্তী বংশধররা বাংলাদেশে রাজনীতি শুরু করলো, শেখ হাসিনা রাজনীতি থেকে রিটায়ার নিয়ে নিল, এদিকে বাংলাদেশ সরকার আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নিল, সেক্ষেত্রে একটা আবার রাজনীতিতে ইনক্লুসিভ যে ব্যাপারটা সেটা ফিরে আসলো। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এটা হয়তো সামনে ঘুরতে পারে। যদিও এটা এখনো ক্লিয়ার না যে শেখ হাসিনা নেতৃত্ব ছাড়তে রাজি হবেন কিনা, কারণ তার জন্য নেতৃত্ব ছাড়তে রাজি হওয়া কিন্তু সোজা ব্যাপার নয়। কারণ তিনি তো দীর্ঘদিন একটা ক্ষমতার আস্বাদন করেছেন। এখন তিনি তার দলের নেতৃত্ব ছাড়বেন কিনা বা ছাড়তে রাজি হবেন কিনা, এটাই একটা বড় প্রশ্ন। তবে আমার মনে হয় আওয়ামী লীগের ফিরতে কতদিন লাগবে বা নিষেধাজ্ঞা কতদিন থাকবে, এই বিষয়টা আগামী কয়েক মাসের ভিতর মনে হয় মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আলোচনা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।